আজকে অনেক দিন পর শাশুড়ি মার সাথে দেখা করতে যাবো, বাড়িতে যাবো। যেখানে থাকি সেখানে চলে যা, কেন আসছিস? মান সম্মান চলে গেল জানো তো, সিরিয়াসলি তুমি নিয়ে আসলে না আমাকে, আমার মান সম্মান। আমি তো ভাবতেই পারিনি যে তুমি এরকম করবে আমার সাথে বা রাজের সাথে। লোকে জানে যে ওর বৌমা বাড়িতে থাকে না, শাশুড়ি শ্বশুরকে দেখে না। আমরা আমরা কেন বলছিস? তোমার জোরে বাড়াক, ভলিউম দিয়েই যান আমার না, বৌমা। আমরা তো দেখা করতে আসলাম। ও নিজের মার জন্য নেয় না, তাহলে পরের মার জন্য নিতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রী অফিসিয়াল। আশা করি সবাই খুব ভালো আছো, আমি মোটামুটি ভালো আছি। তো আজকে দেখো সেজেগুজে চলে এসেছি, আর তোমরা বলেছিলে আমাদের নতুন বাড়িটা ভালো করে একটু ঘুরে দেখাতে। আর আজকে অনেক দিন পর শাশুড়ি মার সাথে দেখা করতে যাবো, বাড়িতে যাব। তো দেখা যাক কি হয়, মার রিয়াকশানটা কি হয়। তো মাকে না বলে আমরা এসেছি, মানে জানাইনি যে আমরা আসছি। তো অনেক দিন প্রায় আসা হয় না, অনেক দিনই আসা হয় না। তো আজকে যাব। তো অনেকেই বলেছিল যে শাশুড়িমার সাথে দেখা করে এসো, তো তার জন্য আরও শাশুড়িমার সাথে এমনিতেও রাজ বলছিল চলো একবার দেখা করে আসি। মাকে না জানিয়ে যাচ্ছি, তার জন্য মাকে সারপ্রাইজ দেবো। আর এইদিকে আজকে ইন্ট্রো পার্টটা দিচ্ছি, আমাদের নতুন বাড়িটা যেখানে হচ্ছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রো পার্টটা দিচ্ছি। তো আগে বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো, তারপরে যাব হচ্ছে শাশুড়িমার সাথে দেখা করতে। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, কারণ হচ্ছে দেখো আমরা বিকালবেলা এসেছি তো রাত হয়ে যাবে, যার জন্য আগে দেখিয়ে দিচ্ছি বাড়িটা, তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো চলো আজকে পুরো বাড়ির বাইরেটা দিয়ে আবার আগের দিনকার মতোই তোমাদের ভালো মতো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার বাঁ সাইডটা দেখছো, ওই ঘরটা উপরে ঘর, তো নিচের জায়গাটা হবে গাড়ি রাখার জায়গা। তো এখনও তো আমাদের গাড়ি কেনা হয়নি, বাট কেনার ইচ্ছা আছে। আর মিটার ঘরটা ঠিক বাড়ির বাইরে রাখা হয়েছে, আর সিমেন্ট বালি রাখা আছে সামনে, যার জন্য তোমাদের গিয়ে আমি দেখাতে পারছি না। তো আজকে বাড়ির কাজ চলছিল, গিয়ে দেখলাম, আর তার জন্য সব কিছু খোলা টোলাই আছে, আরও তার জন্য দেখাতে পারলাম তোমাদেরকে। আর কি বলো তো, বাড়িটা আমাদের হচ্ছে স্টেশন থেকে কাছে, যার জন্য আগে এই বাড়িটা যেতে হয়, তারপরে হচ্ছে যেই বাড়িটা মা বাবা থাকে সেই বাড়িটা। তার জন্য বাড়িটা দেখলাম খোলা আছে, তাই ব্লগটা শুরু করে দিলাম। আর এই যে এই রুমটা দেখছো, এই রুমটা হলো বাবা আর মায়ের রুম। আর এই ঘরে হচ্ছে ফল সিলিং করা হবে, আমাদের সব রুমেই ফল সিলিং করা হবে। আর এই জানলাগুলো হলো বক্স জানলা করেছে, কারণ মার এরকম টাইপের জানলায় নাকি খুব ভালো লাগে, জানলার মধ্যে বসে থাকতে ভালো লাগে। আর যেহেতু এখানে খুব সাপ পোকা, চারিদিকে জঙ্গল টাইপ আছে পেছনের দিকটা, তাই নেট সিস্টেম করে দেওয়া হবে জানলাগুলোতে, যাতে কিছু না ঢুকতে পারে। আর এই যে এটা হলো আমাদের রান্নাঘর, আর রান্নাঘরটা প্রচুর বড় করেছে, দেখতে পাচ্ছ, মানে খুবই বড়। তো রান্নাঘরটাই মডার্ন কুচিনা করা হবে। আর এত বড় রান্নাঘরে যদি মডার্ন কুচিনা করা হয় তাহলে ভাবতে পারছো কতটা সুন্দর লাগবে। আর রান্নাঘরে শুধু একটা জানলা রাখা হয়েছে, আর জানলার পাশে ওই পাশে সাইডটায় গ্যাস রাখা হবে, যার জন্য অমন করা হয়েছে। আর বাড়ির ভিতরে দুটো, মানে ভিতরেই পাশাপাশি দুটো বাথরুম করেছি, রুমের সাথে কোনো অ্যাটাচ বাথরুম করিনি, কারণ প্রচণ্ড ঘেন্না করে আমার। আর এই দিকে দেখো দেওয়ালগুলোতে পুরো তো মার্বেল বসানো হবে, মার্বেল না সরি টাইলস বসানো হবে, তার জন্য সব করা আছে। আর জলের লাইন টাইন সব কিছু ঠিকঠাকই হচ্ছে, পাইপ টাইপ সব কিছু সেট করা হয়ে গেছে অলরেডি। আর এই দিকে দেখো, এটা হলো মানে স্পেশালভাবে আমার জন্য বাথরুমটা করা হয়েছে, কারণ আমার বাথরুম শেয়ার করতে খুব খারাপ লাগে, জানি না কেন। যেই বাথরুমে যেটাতে স্নান করি সেটাতে আমার বাথরুম করলে কেমন যেন লাগে, যার জন্য আমি যেটাতে একটা স্নান করবো, একটা হচ্ছে টয়লেটের জন্য ইউজ করা হবে। আর এইটা হলো নিচে আমাদের রুম। আর নিচে এই রুমটা, মানে আমরা দুটো রুম হয়েছে আমাদের জন্য, কারণ হচ্ছে একটাতে ধরো ভিডিও করব, একটাতে রাতে থাকবো, কারণ যে রুমটায় ভিডিও করবো সেটা সবসময় গুছানোই থাকবে। আর নিচের রুমটা ধরো গরমকালে হলো ঠান্ডা থাকবে। আর এইটা হলো মানে এখানে ডাইনিং টেবিলটা রাখা হবে আর কি। আর তার পাশেই সিঁড়ি, আর মাঝখানে হয়তো কাচ দিয়ে দেবে, যাতে মানে প্রথমে ঢুকেই না ড্রয়িং রুমে বসার জায়গায় করা হবে, ওখানে সোফা রাখা হবে। তো তারপরেই হচ্ছে ওই সিঁড়ির পাশ দিয়ে কাঁচ লাগানো থাকবে, ডাইনিং রুম আর ড্রয়িং রুমটা ঠিক আলাদা করে দেওয়া হবে। আর ওটা ছিল আমাদের পেছন গেটে। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে গিয়েই দেখবে একটা রুম আছে, মানে দেখাবো তোমাদের এখন আমি। তো সিঁড়িটা খুব সুন্দর ডিজাইন করা হবে, প্রথমে গোল গোল করা হবে ভেবেছিলাম, মানে সিঁড়িটা গোল হয় না সেটা করা হবে ভেবেছিলাম, বাট ওরকম হলো না, তার জন্য এরকমই হয়ে গেল। আর এই যে এটা হলো আমাদের মানে স্বপ্নের রুম বলতে পারো। এই রুমটাকে আমরা এত সুন্দর করে সাজাবো, আর রুমটা যে এত বড় করেছি, মানে তোমরা আমাদের বাড়িতে যখন ঘুরতে আসবে, মানে যে দেখছো ভিডিও, তখন বুঝতে পারবে রুমটা খুবই বড় করা। আর এই জানলাটা মানে ভুল করে করা হয়ে গেছে, আমি মানে পরে বলেছি যে জানলাটা আর হবে না, কারণ এই জানলাটা করলে না আমরা যেরকম মানে খাট রাখবো বা যেরকম করব, ফল সিলিং করবো, ওই জানলাটার জন্য মানে পুরো বেখাপ্পা হয়ে যাবে। আর এই দেওয়ালটাই দেখতে পাচ্ছ, যে এই দেওয়ালে পুরো আমি ভীষণ বড় একটা
টিভি লাগাবো, যেখানে মানে আমি যে রিলসগুলো মানে সেইগুলো বসে বসে দেখবো খাটে বসে বসে। আর এইটা হলো আমাদের রুমের সাথেই, মানে এটা খুবই সুন্দর করে রুমটা করা হচ্ছে, রুমের সাথেই হচ্ছে ব্যালকনি করা হচ্ছে। আর এখানে আমি মানে ইচ্ছা আছে যে এইখানটা মানে যেখানে দাঁড়িয়ে আছে না, এইখানটা আমি একটা দোলনা রাখবো। আর সবসময় যখনই মন টন খারাপ হবে একটু গান মান শুনবো, ওই দোলনায় বসে বসে থাকবো। তো রুম থেকে বেরিয়ে গিয়ে উপরে তো ছাদেও কাজ শুরু হয়ে গেছে, মানে দোতলার কাজও শুরু হয়ে গেছে। তো আমরা হয়তো একতলায় মানে রুমগুলো সব কমপ্লিট হয়ে গেলে ঘরে ঢুকে পড়বো, তারপরে দোতলার কাজ চলতেই থাকবে আর কি। তো এই যে এইখানটা কি হবে আমি নিজেও বুঝতে পারছি না, আমি গিয়ে বুঝতেই পারলাম না, কিন্তু এখানে কি করছে জানি না। তো এরপরে হচ্ছে ছাদে, তার জন্য ভাবছিলাম যে কি করবে, রাজের কাছে শুনছিলাম, রাজও বলছে আমি জানি না গো এটা কী করবে। তো তারপরে দেখিয়ে দিচ্ছি আর একটা ছাদের উপর যেটা করা হয়েছে, এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে সব কাজ হবে জন্য মানে সব কিছু রেডি। আর আজকে তো কাজ হচ্ছে, বাইরেটা প্লাস্টার করছে। তো এইখানটা যে এই রুমটা হবে না, এই রুমটা ভাবতে পারছো না কতটা বড়। আর এই রুমটা পুরো 4 কোণা হবে, মানে চারিদিকে মনে হয় একই মাপ হবে। আর এই রুমটা আমি বলেছি পুরো ফাঁকা রাখবো, পুরো মানে স্টুডিও করবো উপরে একদম। তো এই যে সিমেন্ট বালি মাখানো আছে, কাজ চলছিল, আমরা তো গেছিলাম। তো এইদিকে ছাদে আমি দেখছিলাম যে রিলস কীরকম হবে। ধরো প্রথম যখন যাব তখন তো একটু ছাদে ছাদে ভিডিও করব, তখন এখানে রিলসগুলো কীরকম হবে। তো দেওয়ালগুলো মানে দেখতে দেখতে না তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, কি তাড়াতাড়ি হয়ে গেল ঘর টর সব কিছু। কদিন আগে বাড়িতে চুরি হলো, তারপরে আবার রানাঘাটে চলে আসলাম, তারপরে ঘর হয়ে যাচ্ছে, মানে স্বপ্নের মতো সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এখানে আরও কটা রুম হবে, মানে 2টো রুম হবে, বা এখানে উপরেও মানে নিচে রান্নাঘর করেছে, কিন্তু উপরে হচ্ছে রান্নাঘর হয়তো হবে না, শুধু রুম হবে, ডাইনিং হবে। তো পুরো বাড়িটা তো তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। এখন যাব মার সাথে দেখা করতে। আর বিশ্বাস করো অনেক ভয় লাগছে, কারণ মার সাথে অনেক দিন হলো দেখা করতে যাওয়া হয় না। মা মাঝে গেছিলো মানে আমার বাবার বাড়িতে গেছিলো আমাদের সাথে দেখা করতে, তো আমাদের মানে আসা হয় না অতটাও। তো আজকে যাচ্ছি দেখা করতে, মনে একটু সাহস নেই কি বলবে। তো রাজ আর আমি দুজনে ব্ল্যাক পরেছি, আর আমি একটা শাড়ি পরেছি। তো আগের দিনকার শাড়িগুলো দেখিয়েছিলাম, তো তার মধ্যে আমার অ্যাশ কালারের শাড়িটা ছিল না, তো অ্যাশ কালারটা পরেছি। রাজ আবার ফুল লুকটা একটু দেখে দাও না। তো দেখো এই শাড়িটা তোমাদের ওখানে কাদের মানে তোমাদের ওখানে কত দাম সেটা আমাকে একটু কমেন্টে বলো। তো আমাদের এখানে কত নিয়েছে সেটা আমি বলবো, অনেকে শুনতে চেয়েছো, বাংলাদেশে আপু যারা আছো তারা শুনতে চেয়েছো, তাদেরকেও বলবো। তোমাদের ওখানে আগে বলবে যে কত দাম এই শাড়িগুলোর, তারপর আমি বলবো। তো চলো এবার মায়ের সাথে দেখা করতে যাই। তো বাড়ির সামনে চলে এসেছে, চলো এবার ঢুকাচ্ছে। গেটটা খুলে এমন গেট যেটা বাইরে থেকে খোলা যায় না, ভিতর দিয়ে দেওয়া থাকে, বাইরে থেকে খোলা থাকে, দিনের বেলায়, রাতে বন্ধ করা থাকে। আসো এই গেটটা দিয়ে। তোরা কি ব্যাপার আমি ওটা বুঝতে পারছি না, তো হাসি হাসি কি ব্যাপার হঠাৎ চাঁদের উদয় কি ব্যাপার? না ব্যাপারটা কি এত হাসি কেন আসছিস? আচ্ছা ঘরে তো চলো, ঘরে গিয়ে দেখতে হবে। ঘরে গিয়ে কথা না, এখানে কথা। কেন আসছিস? তোমার সাথে দেখা হতো, তুমি অনেকদিন যাও না তার জন্য। ও বাবা, আমি তো ঘুমিয়েছিলাম, ভালোই ছিলাম, তোরা এসছিস, আমার শরীর খারাপের সময় আসলি না। আর হচ্ছে শ্বশুর বাড়ি তো চিনিসই না, যেখানে থাকি সেখানে চলে যা। কেন এসছিস? রাজ তুমি বললা কিন্তু যে চলো যাই দেখা করে। আমি তো ভাবলাম রাজ তুমি বললা চলো যাই, রাজকে তুমি নাচাচ্ছ, তাই যেমন নাচাচ্ছ সেমন নাচি না। দেখো আমি তো ভাবলাম যে সব নয় ঠিকঠাক হবে। কি ঠিকঠাক করতেছো তুমি? ঠিকঠাক আর করার কোনো প্রশ্নই নেই। তুমি আমাকে এরকম করে বলছো? আরে কি বলবো আমি, কি বলবো? দেখছি ঘরে তো চলো, মানে ঘরে চলো। সিরিয়াসলি দেখো মা, সত্যি তুমি এটাকে সত্যি এরকমই বলছো? চলে যাবো আমরা তাহলে? এটা সত্যি আর মিথ্যার কি আছে? তুই দেখ আমার কি শরীর খারাপ, আমার শরীরটা অবস্থা ভালো না, আমার অ্যালার্জি উঠেছিল, ভীষণ শরীর খারাপ হয়েছিল। শরীর থাকলে তো খারাপ হবে। এবার হচ্ছে তুমি তো আস্তে কথা বলো, ঘরে চলো, আস্তে কথা বলো। ঘরে যাই, ঘরে গিয়ে তো বসি। ঘরটা এখন আমার করে নিয়েছি। আমার কি? ঘরটা তো আমার না। কোন জায়গায় লেখা আমি আছে? আমি তোমার এরকম ব্যাপার কিন্তু এক্সপেক্ট লক্ষ্য করি। তুমি বললা যে চলো মাসে যা করি ও করি। পুরো ঘরটা খোঁজ, দেখ কোন জায়গায় রাজ আর টিয়া লেখা আছে, দেখ পুরো ঘরটা পুরো আমাদের। আমি তো ভাবলাম তুমি এমন ব্যবহার করো। না, এমন ব্যাপার আমি কিছু করছি না। আমি তো না, পুজোর সময় তোরা একবার আসলি না, তখন কি আসার সিচুয়েশন ছিল না। তুমি তো দেখছি ভালোই আছো। হ্যাঁ তো ভালো, একা থাকা শিখে গেছি, এতদিনে একা থাকা আমি শিখে গেছি। এখন আসার পর দেখো দেখে হাসছে কিন্তু। কে হাসুক?
হাসো গো মা, লোকে জানে তুমি দেখো, দিছিস, লোকে দেখো। জানে। আস্তে আস্তে চলে গেল। হাসো। মান সম্মান চলে গেল জানো তো সিরিয়াসলি এবার তুমি নিয়ে আসলে না আমার আমাকে। ছেলে আমার মান সম্মান। এই গপু, তাহলে তুমি কোথায় নিয়ে আছো? আসলে কেন আমার ছেলের মান আমাকে? সম্মান। চলো, 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 মা চলো, বাবাকে তাহলে দেখে চলে না, গেলাম। একদিন আলাদা থাকে, আবার বেশি মা বাবাকে চলো, কি চলো। দেখবে? মা চলো, বাবা চলো, চলো, দরকার নেই। মানে আমরাই তো শরীর খারাপের জন্য ওখানে আছি। চলো থাকবো তোমরাই তো বরঞ্চ আমাদের এই দেখবে, ঠিক আছে এখন চলো চলো আমরাই চলো। ছোট। না 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 ও দরকার নেই বাবা, কোন খাতায় লেখা আছে, কোন ডায়েরিতে লেখা আছে যে মা বাবার দেখে না ছেলেরা, এই টিয়া, ছেলে মেয়ের মা বাবাকে চলো দেখে? চলো ভুলে গেছি বলো। চলো আমি বলেছিলাম প্রথমেই যে রাজ ভেবে চিন্তে চলো, ভেবে চিন্তে না। চলো। আমি প্রথমে তোমাকে বলেছিলাম আমি উরি বাবা রাজ, আমি কত খুশি তুই জানিস ব্লগটা তো, শুরু করেছিলাম। এত চলো মানে চলো মায়া এই বলতে ব্লগটা পারে। ছাড়বো না ব্লগটা চলো বন্ধ করে দেবো ক্যামেরা চলো আমি তো ভাবতেই পারিনি যে তুমি এরকম করবে আমার সাথে বা রাজের সাথে। আমি ভেবেছিলাম তুমি হয়তো খুশি হবা, কিন্তু খুশি তো খুশি হতাম যদি গেছিলি, ঠিক আছে, যদি 15 দিনের মধ্যে বাড়ি ঢুকতিস খুশি হতাম, কিন্তু 15 দিনের মধ্যে বাড়ি ঢুকিস 9 নি। মাস গেছে। হ্যাঁ, তুই কত মাস গেছিস 9 তোর হিসাব মাস। আছে? হ্যাঁ, একটা 9 বছর মাস। প্রায়। একটা বছর আমরা একা থাকা শিখে গেছি। আমার একটা ছেলে ছিল, ওর সঙ্গে ওকে একদিন ছাড়া ভিতরে থাকতে বসে পারতাম কথা না। বলি, ওই যে দেখে দেখে হাসবে। হাসুক না, আশ্চর্য, লোকে জানে। দিয়ে। তুমি আস্তে কথা বলো এই টিয়া, চলো না তুমি থাকবো তো না ক্যামেরার পেছনে বুঝছো না ব্যাপারটা, আমি শোন, বুঝতে শোন, হচ্ছে, শোন, ফেস শোন, আমাকে শোন, করতে শোন। হচ্ছে। লোকে জানে রাজ, লোকে জানে যে ওর বৌমা বাড়িতে থাকে না, শাশুড়ি শ্বশুরকে দেখে না। আমার এখনো আমি দেখ কাজ করতে পারি, সব পারি, তাও তোরা এখন দেখিস না। তাহলে আমার যখন বয়স হবে, একটা চুল পাকবে, তখন তোর বৌমা দেখবে। আমি অবাক হয়ে যাচ্ছি মার এই রূপ দেখে। চলো 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 দরকার নেই তুমি চলো। আমাকে আস্তে কথা বলো কেন বলছো? মাকে তো কিছু বলছো না। আস্তে আমরা কথা বলে কেন বলছিস? আমার জোরে বাড়াক, ভলিউম দিয়েই যাক আমার না, বৌমা। আমরা তো দেখা করতে আসলাম চলো। না বলে দেখা সারপ্রাইজ দিতে আসলাম। উড়ি, আমার সেখানে তো surprise আমি দরকার সারপ্রাইজ নেই। হয়ে গেলাম যে আমার সাথে দরকার এরকম নেই। ব্যাপার। এটা বছর চলো, গুণ তার চলো, মাস চলো, যাচ্ছে, চলো। এবার বলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এসো, যখন শাশুড়ির জন্য কি হাতে করে নিয়ে এসো দেখাও। ইমা ওটা নিজের শাড়ি বাড়িতে নিয়ে এসো। নিজের আমার বাড়িতে শাশুড়ি আসলে কিছু এখন নিয়ে আসতে হয় নাকি শীতকাল। আমি তো জানিই না কিছু ও, নিয়ে আসতে। নিজের মার জন্য নেয় না, তাহলে পরের মার জন্য নিতে হয়। পরের মার জন্য নেবা, নিজের মার আমরা জন্য তো নেবা এটা না? নিজের বাড়ি ভাবি, নিজের বাড়িতে মানুষ কি নিয়ে আসে? তোমার কিছু খেতে ইচ্ছা হলো বলো, আমরা নিয়ে আসবো। মুখ ফুটে বলবো কেন? আমার ছেলে যখন ছোট ছিল মুখ ফুটে বলতো, মা এই খাবো সেই খাবো, আমরা খুশি হয়ে চলো, যেতাম। চলো। চলে গেলাম। দরকার নেই চলো আরে যাস নে, আমি তোদের নিয়ে মজা করছি। তোরা এসছিস, না, না, মা, আমি শোনো। খুব খুশি। শোনো আমি খালি ভাবছিলাম, আমার কথাটা তুমি মানে শোনো ভয় পেয়ে গেছে আমি। না না, তুমি চুপ করো তুমি ছাড়ো না না তুমি ছাড়ো জেঠিমা চুপ কেন চুপ চুপ হাসছিল? তুমি শোনো আমরা তো কিরকম আমরা আমি তো ভয় এরকম পেয়ে গেছি যে আমরা তো এরকম এরকম- ব্যবহার করছে, শুধু এরকম শুধু আশা তো করিনি আসলাম। খালি খালি মান সম্মান তুমি আমি বলে খুব খুশি, খুব খুশি তোরা এসছিস, আমি খুব খুশি। তোরা তো আমার সঙ্গে থাকিস না, আমার কত কষ্ট হয় জানিস? তোরা জানিস না, তোরা তো আমার দুইজনে আমার দুই নয়নের মণি রে। তোরাই আমার সব, তোরা ছাড়া আমার কে আছে বল? আমি এমনি Seriously, আমার আড্ডা কান্না পেয়ে মারছিলাম, এমনি আড্ডা মারছিলাম, কান্না করার কোনো, আমি তোর সঙ্গে আড্ডা মারছিলাম, আমি দেখলাম যে তোদের রিয়াকশনটা কি হয়। আমি কোনোদিন এরকম বলি ওরে আমার সোনা রে, আমার সোনা কেঁদে ফেলেছে, উলি বাবা, না 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 না। না এরকম আমি ঠিক আছে, ঠিক না আছে, আমার ঠিক ভালো আছে। সিরিয়াসলি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চুপ কর, চুপ কর, চুপ কর। উড়ি, আমি আড্ডা মারছিলাম। তোরা এরকম ছাড়া আড্ডা আমার তো কে আমার- আছে বল? কেউ নেই, তোরাই তো আমার সব। তোদেরই বাড়ি, তোদেরই বাড়ি। নে বাস। ঘেমে গেছে ভালো আমার আছিস ভয়ে। তো? ভালো আছিস তো? হ্যাঁ? আমি খুব করে চল। এখন মাছের ঝোল ভাত রান্না করেছি। আমি আজকে অনেক কিছু রান্না করেছি, খাবি চল। চল। মানে এরকম করে কথা বলছে, আমি জাস্ট ভয় পেয়ে গেছি। তো এখনো সে চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে সামনে ভয় পেয়ে গেছি তো আমি কি করবো? তো ভয় পেয়ে গেছে তোমরা কাঁদতে হবে তো কেঁদে টেঁদে একাকার এই যে কেঁদেই যাচ্ছে ঠিক আছে তারপর থামো থামো আমিও বুঝতে পারিনি এমন করে বিশ্বাস করো আমিও সিরিয়াস হয়েছি আমার মন ভেঙে গেছে একদিক থেকে